আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় শর্ট সাজেশন 2025 ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5-এ আজকে আমরা চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 5 আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের সবচেয়ে সহজ একটি অধ্যায়। এখান থেকে আমরা খুব সহজেই নাম্বারগুলো তুলতে পারি। পাশাপাশি আমরা প্রত্যেকটি অধ্যায় ধারাবাহিকভাবে আলোচনা করব। আমাদের ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকুন সব ভিডিওগুলো সিরিয়ালি পাওয়ার জন্য। আর যে কোনো পিডিএফ কপির প্রয়োজন হলে আমাদের পিডিএফ কপিগুলোর প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ কপিগুলো দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের এই চ্যাপ্টারের বেসিক নিয়মগুলোর জন্য এখান থেকে যে নিয়মগুলো রয়েছে এগুলো পড়ে নিন আপনারা। এরপরে আমরা যেহেতু দাগিয়ে দিব, দাগানো ম্যাথগুলো আমরা একটু ভালোভাবে খেয়াল করি। আমাদের শীটের 1 নাম্বার ম্যাপটা খুবই ইম্পর্টেন্ট। শীটের 1 নাম্বার ম্যাপটা এটা আমরা দাগানোর শেষে সলভ করে দিব। দুইটি ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করে দিব। 1 নাম্বার ম্যাথটা আমরা অবশ্যই 3 স্টার দিয়ে রাখবো। তাহলে 1 নাম্বার ম্যাথটা আমরা 3 স্টার দিয়ে রাখবো। 1 নাম্বার ম্যাথটা আমরা করব। এরপরে হচ্ছে আমাদের 2 নাম্বার ম্যাথটা করব। 3 নাম্বার ম্যাথটা আমরা করব। তারপরে হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বার 4 নাম্বার ম্যাথটা করবো আমরা। 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার এবং 9 নাম্বার। তাহলে আমরা 1 নাম্বার ম্যাথের উপরে স্টার দিয়ে রাখবো। আমি কয়েকটা ম্যাথের উপর স্টার দিয়ে রেখেছি, এগুলো অবশ্যই আপনারা প্রথমে দেখবেন। 1 নাম্বার, এরপরে হচ্ছে আপনার 3 নাম্বার, এই ম্যাথটার উপর স্টার দিয়ে রাখবেন 1, 3। তারপরে হচ্ছে আমাদের 6 নম্বর ম্যাপটির উপর স্টার দিয়ে রাখবেন সবাই 3 স্টার। 7 নম্বর ম্যাপটির উপরে 3 স্টার দিয়ে রাখবেন। তারপরে 8 নম্বর ম্যাপটির উপরে সবাই 5 স্টার দিয়ে রাখবেন। 8 নম্বর ম্যাপটি সবাই ভালোভাবে দেখে যাবেন। 8 এবং 9 এই দুইটাই 5 স্টার দিয়ে রাখবেন। তাহলে আমরা এখন আমাদের শীটের 1 নম্বর ম্যাপটি গুরুত্বপূর্ণ। এই ম্যাপটি আমরা সলভ করে দেখিয়ে দিচ্ছি সবাই। প্রথম থেকে শেষ পর্যন্ত এই ম্যাথটি সলভ করতে পারলে অনেকগুলো ম্যাথই সলভ করতে পারবেন। তাহলে আমরা শুরু করি। দেখেন আমাদের প্রবলেম 1, শীটের প্রবলেম 1। আনাস ফুড কোম্পানি ইজ প্রসিডিং এ রাইট অফারিং প্রেজেন্টলি দেয়ার 3 লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং এট টাকা 80 ইজ। 3 লক্ষ শেয়ার ওল্ড শেয়ার রয়েছে আমাদের। আউটস্ট্যান্ডিং শেয়ার বলতে এটা হচ্ছে আমাদের ওল্ড শেয়ার। তাহলে ওল্ড শেয়ার রয়েছে আমাদের 3 লক্ষ। প্রত্যেকটা শেয়ারের দাম দেওয়া রয়েছে, ওল্ড শেয়ারের দাম দেওয়া রয়েছে 80 টাকা। আমরা মনে রাখবো ওল্ড শেয়ারের যে মূল্যটা দেওয়া থাকবে এটা হচ্ছে পি নট। তাহলে আমরা এখান থেকে দুইটি ভ্যালু পাবো, একটি হচ্ছে ওল্ড শেয়ার আর একটি হচ্ছে পি নট। দেয়ার উইল বি 60,000 নিউ শেয়ার অফার টাকা 60 ইস। এখান থেকেও আমরা দুইটি দুইটি মান পাচ্ছি, একটি হচ্ছে 60,000 শেয়ার, এটি হচ্ছে আমাদের নিউ শেয়ার। নিউ শেয়ারের সাথে যে মূল্যটা দেওয়া থাকে এটার নাম হচ্ছে আমাদের এসপি। তাহলে আমরা সবাই ভালোভাবে খেয়াল করবো, ওল্ড শেয়ারের সাথে যে মূল্যটা দেওয়া থাকিবে একে বলা হয় হচ্ছে পি নট। নিউ শেয়ারের সাথে যে মূল্য দেওয়া থাকিবে তাকে বলা হয় হলো এসপি। আমাদের 1 নাম্বার যে রিকোয়ারমেন্টটা, হোয়াট ইজ নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি। নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি মানে এই ফার্মের ভ্যালুটা নির্ণয় করতে বলছে। এই ফার্মের ভ্যালু হচ্ছে আমাদের, একটি হচ্ছে ওল্ড ক্যাপিটাল আর একটি হচ্ছে নিউ ক্যাপিটাল। এই দুইটা মিলা হচ্ছে আমাদের কোম্পানির টোটাল ক্যাপিটাল। তাহলে আমরা দুইটি ক্যাপিটাল বের করে যোগ করে দিলেই আমাদের টোটাল ক্যাপিটাল ভ্যালু অফ দ্য ফার্ম বের হয়ে যাবে। এর জন্য আমরা এভাবে ক্যালকুলেশন করব। রিকোয়ারমেন্ট 1, ডিটারমিনেশন অফ নিউ মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি ভি। New market value of the company V. We know that P V, we know that V equal to P naught গুণন P naught গুণন ওল্ড শেয়ার। তাহলে P naught গুণন ওল্ড শেয়ার, এটা দ্বারা আমরা ওল্ড ক্যাপিটাল পাবো, প্লাস এসপি গুণন নিউ শেয়ার, এটা দ্বারা আমরা নিউ ক্যাপিটাল পাবো। তাহলে দুইটি যোগ করলে আমাদের টোটাল ক্যাপিটাল বের হবে। তাহলে পি নট
আউটস্ট্যান্ডিং শেয়ারের পাশে যেটা দেওয়া আছে এটা হলো পি নট। পি নট আমাদের দেওয়া আছে হচ্ছে 80। তাহলে আমরা এখানে পি নট 80 বসাবো। আউটস্ট্যান্ডিং শেয়ার আমাদের দেওয়া রয়েছে 3 লাখ, এখানে আমরা 3 লাখ বসাবো। এরপরে এসপি, এসপি হচ্ছে আমাদের 60 দেওয়া রয়েছে, তাহলে এসপি সরাসরি 60 বসাবো। তারপরে আমাদের নিউ শেয়ার, নিউ শেয়ার রয়েছে আমাদের 60,000, তাহলে নিউ শেয়ার আমরা 60,000 বসিয়ে দিব। 80-র সাথে যদি আমরা 3 লক্ষ গুণন দিই তাহলে আমাদের হবে 2,40,00,000। আর 60-এর সাথে যদি 60,000 গুণন দিই তাহলে আমাদের হবে 36 লাখ। দুইটি যোগ করলে আমাদের টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি 2,76,00,000। তাহলে এভাবে আমরা টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য কোম্পানি নির্ণয় করে নিব। আশা করি 1 নম্বর রিকোয়ারমেন্টটা বুঝতে পেরেছেন। এরপর আমরা 2 নম্বর রিকোয়ারমেন্ট দেখি, হাউ মেনি রাইট। হাউ মেনি রাইট মানে হচ্ছে নাম্বার অফ রাইট। তাহলে আমরা লিখবো ডিটারমিনেশন অফ নাম্বার অফ রাইট। নাম্বার অফ রাইটের আমাদের শীটের সূত্রটা দেওয়া রয়েছে, এই সূত্রটা আমরা একটু মুখস্থ করে নিব। নাম্বার অফ রাইট এন ইকাল টু ওল্ড শেয়ার ডিভাইডেড নিউ শেয়ার। এখানে আমরা ওল্ড শেয়ার বসিয়েছি। ওল্ড শেয়ার হচ্ছে আমাদের 3 লক্ষ, আর নিউ শেয়ার হচ্ছে আমাদের 60,000। তাহলে 3 লাখ ভাগ হচ্ছে 60,000, তাহলে আমাদের আসবে হচ্ছে 5। নাম্বার অফ রাইট আমাদের 5 বের হবে। তাহলে আমরা দুইটা রিকোয়ারমেন্ট করলাম। এরপরে আমাদের আছে হোয়াট ইজ এক্স রাইট প্রাইস। এক্স রাইট প্রাইস মানে হচ্ছে পি এক্স। তাহলে আমরা পি এক্স এর সূত্রটা অ্যাপ্লাই করব। পি এক্স প্রথম কাজ হচ্ছে আমরা এই সূত্রটা মুখস্থ করব। ডিটারমিনেশন অফ এক্স রাইট প্রাইস, এক্স রাইট প্রাইস পি এক্স ইকাল টু পি নট গুণন এন প্লাস এসপি ডিভাইডেড এন প্লাস 1। পি নটের ভ্যালু আমাদের দেওয়া রয়েছে 80, এসপির ভ্যালু দেওয়া রয়েছে 60, এন এর ভ্যালুটা আমরা এখানে বের করেছি। এন এর ভ্যালু হচ্ছে আমাদের 5। আমরা এখানে বসিয়ে জাস্ট এখানে পি নটের মান বসাবো 80, এন এর মান বসাবো 5, এসপির মান বসাবো 60। এই দুটা ক্যালকুলেশন করলে আমাদের 400, আর 60টা নিয়ে আসবো নিচে। এন এর মান 5 প্লাস 1 6 হবে। ক্যালকুলেশন করলে আমাদের 76.67। তাহলে আমরা 3টা রিকোয়ারমেন্ট শেষ করলাম। এরপরে যে রিকোয়ারমেন্টটা রয়েছে আমাদের, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট মানে ভিআর। তাহলে এখানে আমরা ভ্যালু অফ রাইট ভিআর এর সূত্রটা অ্যাপ্লাই করব। এভাবে লিখবো আমরা ডিটারমিনেশন অফ ভ্যালু অফ রাইট। ডিটারমিনেশন অফ ভ্যালু অফ রাইট, তাহলে আমরা লিখবো উই নো দ্যাট ভি আর, ভি আর এর সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। পি নট ইন্টু এসপি ডিভাইডেড এন প্লাস 1। পি নটের মান 80 দেওয়া রয়েছে, এসপির মান 60 দেওয়া রয়েছে, এন এর মান 5 দেওয়া রয়েছে। পি এক্স ভি আর ইকাল টু হট লিখবো আমরা এখানে। এখানে আমরা লিখে দিব ভি আর, অর্থাৎ ভি আর ইকাল টু হট। তাহলে বি আর এর মানটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা কি করব, পি নটের মান 80, এসপির মান হচ্ছে 60, এন এর মান 5 প্লাস 1। ক্যালকুলেশন করলে আমাদের এটা আসবে। এরপরে আমাদের যে রিকোয়ারমেন্টটা বলছে রিকোয়ারমেন্ট 5, রিকোয়ারমেন্টে 5-এ আমাদের বলছে একটা কমেন্ট। তাহলে আমরা সরাসরি এই কমেন্টটা মুছতে করে এখানে বসিয়ে দিব। আপনারা এটা সহজেই বসাইতে পারবেন, এজন্য আমরা এটা স্কিপ করে গেলাম। এরপরে আমি আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে আমাদের, এই ম্যাথটি আমাদের বি পার্টের মধ্যে সরাসরি চলে আসতে পারে। এই ম্যাথটি আমরা ভালোভাবে খেয়াল করব। আগের ম্যাথটি আমাদের সি পার্টে এবং এটি বি পার্টে সরাসরি আসতে পারে। দ্য স্টার ইন্ডাস্ট্রি লিমিটেড হ্যাজ 5 লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং এট কারেন্ট মার্কেট প্রাইস টাকা হচ্ছে 130। তাহলে আউটস্ট্যান্ডিং শেয়ার দেওয়া রয়েছে আমাদের 5 লাখ। আমরা জানি আউটস্ট্যান্ডিং শেয়ার যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের ওল্ড শেয়ার। ওল্ড শেয়ারের সাথে যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা হচ্ছে আমাদের পি নট। তাহলে আমাদের দুইটি মান রয়েছে, একটা হচ্ছে ওল্ড শেয়ার আর একটি হচ্ছে পি নট। দ্য কোম্পানি নিড টাকা হচ্ছে 20 মিলিয়ন টু ফাইন্যান্স দ্য প্রপোজাল প্রজেক্ট। আমাদের কোম্পানির প্রয়োজন হচ্ছে 20 মিলিয়ন টাকা। দ্য বোর্ড অফ দ্য কোম্পানি ডিরেক্টর টু ইস্যু রাইট অফ দ্য রাইট রাইট অফ দ্য রাইজিং ইকুয়াল টু মানি দ্য সাবস্ক্রিপশন প্রাইস মানে এসপি দেওয়া রয়েছে। তাহলে আমাদের এখানে একটি প্রবলেম রয়েছে, এখানে হচ্ছে আমাদের মিলিয়ন দেওয়া রয়েছে, এই মিলিয়নকে আমাদের টাকায় কনভার্ট করতে হবে। তাহলে আমাদের 1 মিলিয়নের মান জানতে হবে। আমরা জানি 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ।
তাহলে আমাদের যত মিলিয়ন দেওয়া থাকবে 10 লাখ দিয়ে গুণন দিলে আমাদের টাকাতে কনভার্ট হয়ে যাবে। এরপরে আমাদের যেটা নির্ণয় করতে বলছে, 1 নম্বরে, হাউ মেনি রাইট রিকোয়ার্ড টু পারচেস এ নিউ শেয়ার। হাউ মেনি রাইট মানে নাম্বার অফ রাইট বের করতে বলছে আমাদের। তাহলে আমরা লিখবো ডিটারমিনেশন অফ নাম্বার অফ রাইট এন, এন ইকাল টু ওল্ড শেয়ার ডিভাইডেড নিউ শেয়ার। আমাদের কোশ্চেনে ওল্ড শেয়ার দেওয়া ছিল 5 লাখ, তাহলে আমরা ওল্ড শেয়ারটি 5 লাখ বসিয়ে দিব, কিন্তু আমাদের নিউ শেয়ার দেওয়া ছিল না। এই নিউ শেয়ারের জন্য আমরা হেয়ার করে নিউ শেয়ারটা নির্ণয় করে নিব। ফান্ড টু বি রেইজ ডিভাইডেড এসপি। ফান্ড টু বি রেইজ এর কথা এখানে বলা রয়েছিল 20 মিলিয়ন। তাহলে আমরা জানি 1 মিলিয়ন সমান 10 লাখ। তাহলে আমরা এখানে লিখবো 20 মিলিয়ন, 10 লাখ গুণন 20, আর 10 লাখ গুণন 20। আর এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস, সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া রয়েছে আমাদের 100। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আমাদের নিউ শেয়ার বের হবে। ওল্ড শেয়ার আমাদের কোশ্চেনে দেওয়া রয়েছে 5 লাখ, নিউ শেয়ার আমরা বের করে নিলাম 2 লাখ। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 2.5। তাহলে আমরা 2.5 বসিয়ে দিব। এরপর আমাদের 2 নাম্বার যে রিকোয়ারমেন্টটা চাইছে, ক্যালকুলেট দ্য প্রাইস অফ দ্য শেয়ার আফটার রাইট ইস্যু। আফটার যদি বলা থাকে তাহলে এখানে আমরা ধরবো হচ্ছে আফটার বলা থাকলে এটাকে লিখবো আমরা পি এক্স, আর বিফোর বলা থাকলে এটাকে লিখবো আমরা ভিআর। এই দুইটা শব্দ একটু আমরা ভালোভাবে খেয়াল করব। আফটার বলা থাকলে পি এক্স, বিফোর বলা থাকলে ভিআর। ডিটারমিনেশন অফ এক্স রাইট প্রাইস মানে পি এক্স। তাহলে পি এক্স এর সূত্র আমরা 1 নম্বরে শিখেছিলাম। এই সূত্রটা এখানে সরাসরি কপি পেস্ট করলাম। কপি পেস্ট করার পর আমাদের এখানে সেলিং পি নট এর মান দেওয়া রয়েছে 130, সাবস্ক্রিপশন দেওয়া রয়েছে 100, আর এন এর মান এখানে আমরা নির্ণয় করলাম 2.5। জাস্ট এখানে এনে আমরা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর বের হয়ে যাবে।